প্রিয় সাংবাদিক ভাইরা, বরাবরের মতোই আপনারা জানেন যে জেলা পুলিশ কক্সবাজার অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ে অভ্যস্ত এবং এই ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ের অংশ হিসাবে গত এক সপ্তাহ যাবৎ আমরা বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করছিলাম। এগুলির অ্যানালাইসিস অন্তে যখন এটি পূর্ণাঙ্গ ইন্টেলে পরিণত হয়, তখন আমরা উখিয়া এবং টেকনাফ থানার দুইটি চৌকোষ্ঠী উখিয়ার সার্কেলের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আমরা অভিযান শুরু করি। প্রথম অভিযানের অংশ হিসাবে তারা জালিয়া পালংয়ের মাদার বুনিয়া পাহাড়ে আমাদের তথ্য অনুযায়ী যে এখানে দুর্বৃত্ত আছে সেখানে আমরা অপারেশন করি, বাট ওই পাহাড়টিতে অপারেশনটি নিষ্ফল হয়। পরবর্তীতে পাহাড় থেকে আমাদের পরবর্তী যে টার্গেট পয়েন্ট ছিল সেটি একটি বাসা। তো আমরা জালিয়া পালংয়ের একটি বাসা আমাদের প্রযুক্তি সহায়তায় বাসাটিকে আমরা আমাদের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর যেটা এসওপি অনুযায়ী আমরা বাসাটিকে ঘিরে ফেলি। পরবর্তীতে ওখান থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং 4 জনের মধ্যে একজন নারীও ছিল। তার দেখানো মতে এবং তিনি আমাদেরকে দেখিয়ে ওই অস্ত্র প্রাপ্তিতে সহায়তা করে আমরা 2টি 1 শুটার গান, এখানে 77 রাউন্ড তাজা গুলি, 24 রাউন্ড আমরা গুলির খোসা উদ্ধার করি এবং যে ব্যক্তিগণকে আমরা আটক করি তাদের মধ্যে আমাদের একজন কুখ্যাত ডাকাত মোস্তাক, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জানতে পারি যে এই সেই কুখ্যাত ডাকাত মোস্তাক, যার নামে আসলে ইতিমধ্যে 4টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে, যার নামে এখন পর্যন্ত আমরা এই যে সময়টুকুন পেয়েছি তাতে দেখা গেছে যে 6টি মামলা তার নামে আছে এবং সবগুলো মামলাই কিন্তু জঘন্য প্রকৃতির, অর্থাৎ হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি এই টাইপের মামলা। এবং আমরা আরেকজনকে যাকে গ্রেপ্তার করেছি তার পরিচিত বা পরিচয় আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সে হচ্ছে এই অঞ্চলের বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রবি আলম এবং আরেকজন ব্যক্তি তার নাম কাশেম। তো রবি আলম যেহেতু আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে, ফলে রবি আলমের আস্তানায় আমরা হিট দেওয়ার সিদ্ধান্ত নিই তাৎক্ষণিকভাবে, আমরা চিন্তা করি। তো রবি আলমের যে আস্তানা সেটি হচ্ছে যে জালিয়া পালংয়েরই ওইখানে পালংখালির গোয়ালমারার পাহাড়ে সেখানে এগ্রিকালচারাল ফার্মের নামে একটি ফার্ম হাউস ওপেন করেছে, যেখানে সে ছাগল পালন করে। প্রকৃতপক্ষে এই ছাগল পালনের অন্তরালে সে আসলে এই একজন অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র সাপ্লাই এবং অস্ত্রের দেন দরবার করে সে অপরাধীদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা যখন মোস্তাকের বাড়ি ঘেরাও করি তখন আরো কিছু লোক আসলে আশেপাশে ছিল যেগুলি পালিয়ে যায়। তো এই পালিয়ে যাওয়া লোকগুলিকে আমরা সেইজ করি। একই সঙ্গে আমাদের প্রযুক্তির যে ছোঁয়া সেটিও কিন্তু আমরা আমরা একই সঙ্গে কন্টিনিউ করি। তো আমাদের কাছে আরেকটি তথ্য আছে যে এখান থেকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তি সে চলে যাচ্ছে এদিক দিয়ে সোজা মহেশখালীর দিকে। তো আমরা তাকে পার্সু করি এবং একই সঙ্গে আমরা বিজিবির সহায়তা নিই মরিচা চেকপোস্টে এবং তার ছবি পাই। তাকে বিজিবি চেকপোস্টে মরিচা চেকপোস্টে আমরা আটক করতে সমর্থ হই এবং আমাদের আরেকটি টিম মরিচা চেকপোস্টে এসে তাকে হেফাজতে নেয় এবং যখন আমরা দুদল লোককেই একসঙ্গে মুখোমুখি করাই তাৎক্ষণিকভাবে এই মুখোমুখি করানোর একটি চমৎকার রেজাল্ট পাই, যে সেটি হচ্ছে যে আমাদের আরেকটি অস্ত্রের সন্ধান তারা দেয়। সেখান থেকে আমরা নৌকা থেকে সড়ক থেকে আবার আমরা নৌকায় বা পানিপথ অতিক্রম করে আমরা শামলাপুরে আসি, যেটি পাহাড়ছড়া অ্যাডজাসেন্ট এরিয়া। এই শামলাপুরে আমরা ঝাউবনের মধ্যে থেকে এই মরিচা চেকপোস্টে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম তার নাম বেলাল। এই বেলালও কিন্তু একজন খারাপ লোক, তার নামেও মামলা আছে, হত্যা মামলা সব একাধিক মামলা আছে। তো বেলালের দেখানো মতে ঝাউবনের ভেতরে মাটির নিচে থেকে আমরা একটা অত্যাধুনিক রাইফেল G3 রাইফেল এটি আমরা উদ্ধার করি এবং এই G3 রাইফেলের সঙ্গে কিন্তু আমাদের 15 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিনও উদ্ধার হয়। অর্থাৎ সব মিলিয়ে
এই দুইটি চৌকোষ্টি একজন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে দীর্ঘ সময় অপারেশন করে আমরা সব মিলিয়ে একটি অত্যাধুনিক G3 রাইফেল সহ 3টি অস্ত্র, 92 রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলির খোসা উদ্ধার সহ মোট 5 জনকে গ্রেপ্তার করি। আমরা মনে করি যে এই গ্রেপ্তারের ফলে স্থানীয়ভাবে এই অঞ্চলগুলিতে যে অস্ত্রের দ্বারা যে সন্ত্রাস বা যে নাশকতার যে হিসাব ছিল সেটির প্রকোপ কমবে। আমি মনে করি যে জেলা পুলিশ কক্সবাজারের এটি একটি সমন্বিত প্রয়াস, এটি একটি টিম এফোর্টের ফলে আমরা এই আভিযানিক সফলতাটা পেয়েছি। ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম মহিবুল্লাহ মুহিব, আমি দৈনিক খবরের কাগজে কাজ করি। স্যার, আমার প্রথম বিষয়টি হচ্ছে পার্শ্ববর্তী দেশে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে সেই কারণে সেই দেশের কোনো অস্ত্র কি এই অস্ত্র কি সেখান থেকে এসেছে কিনা, আর তার গন্তব্য কোন জায়গায় ছিল? ধন্যবাদ। আমরা যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন যেটি পেয়েছি, এখানে কতগুলো কিন্তু মার্ক আছে। প্রত্যেকটা আর্মসের প্রত্যেকটা অ্যামুনিশনেরই কিন্তু মার্ক আছে, অরিজিন কোথায় বা কি আছে। এটি বেসিক্যালি আমরা অবশ্যই এটাকে নির্ধারণ করতে সক্ষম হব। এটা আমরা ফরেনসিকে পাঠাবো এবং এটি আফটার ফরেনসিক আমরা এটা ডিক্লেয়ার করতে পারবো যে এটি কোন দেশের বা কোথা থেকে বা কোন উৎস থেকে এটি এসেছে। যাচ্ছিল কোথায় স্যার সেই জিনিসটাকে পাওয়া? এটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা তো ধরে আপনাদের সামনে নিয়ে এসেছি। এতে আমরা এখন তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠাচ্ছি এবং রিমান্ডের প্রেয়ার করে দিয়েছি। আপনার রিমান্ড যদি আমরা বিজ্ঞ আদালত তার সুবিবেচনা প্রসূত রিমান্ড আমাদেরকে দেন, তাহলে আমরা নিবিড় জিজ্ঞাসাবাদে জানতে পারবো। প্রাথমিকভাবে আমরা এতটুকু জেনেছি যে এই আর্মসের এখান থেকে উকিয়া টেকনাফে ব্যবহার হচ্ছিল এবং একই সাথে এটার আরেকটি ব্যবহারের স্থান হচ্ছে মহেশখালী। কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং কতজন আসামি হয়েছে? আমরা মোট 5 জন আসামি। 5 জন আসামির মধ্যে আমরা রিমান্ড সবগুলাই আমরা 5 দিনের করে রিমান্ড চেয়েছি। আচ্ছা, মুহিবের প্রশ্ন ধরেই বলি, সেটা হচ্ছে এই যে আমরা গত 1 বছর যদি হিসেব করি তাহলে বেশ কয়েকবারই তো হচ্ছে কি আপনারা বিভিন্ন ধরনের অস্ত্র এখানে উদ্ধার করেছেন। তো সেই অস্ত্রগুলোর হচ্ছে কি এই ধরনের ফরেনসিক পোস্টমর্টেম করার পরে আপনারা আসলে এগুলো কোত্থেকে আসছে? এই যে শুধু তো আজকের অভিযান নয়, একাধিক অভিযান তো আপনারা এর আগেও করেছেন, তাহলে এই রোডটা আসলে কোন দিক থেকে আসছে এই অস্ত্রগুলো? এটা কিন্তু আমরা আফটার ইনভেস্টিগেশন এবং গেটিং ফরেনসিক রিপোর্ট, এটি কিন্তু আমরা বিজ্ঞ আদালতে যখন পুলিশ রিপোর্ট দেই তখন কিন্তু এই রিপোর্টটা সহই এই বিষয়ে বর্ণনা করা থাকে। সেটা তো ধরেন বিজ্ঞ আদালতের বিচার্য বিষয়। সেটা কি আমাদেরকে মানে বলা যাবে কিনা যে সেটি বলা যাবে না তা না, ওই ঘটনার যখন আমরা যদি কোনো এটাকে আফটার যে ম্যাথ যেটি সেটি যদি আপনাদের সামনে কখনো আপনারা জানতে চান তাহলে অবশ্যই সেটি জানাবো। এটি প্রকাশ্য আদালতে বিচার হয়। তো প্রকাশ্য আদালতে যখন বিচার হয় তখন কিন্তু সেটার যে জেরা সেটিও তো প্রকাশ্যই হয় এবং সেক্ষেত্রে আমরা সহজেই কিন্তু জানতেও পারি। স্যার, কক্সবাজার জেলায় এত বেশি অস্ত্র, এত বেশি উদ্ধার, এত বেশি অপরাধী আসলে হওয়ার কারণটা কি কোনো আপনারা বের করেছেন কিনা? আর এই এত বেশি অস্ত্রের থেকে আসছে আপনারা মূল জায়গায় এখন শনাক্ত করতে পেরেছেন কিনা, বা কারা করছে, কিসের জন্য করছে, এগুলোর ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন? ধন্যবাদ। আমরা প্রত্যেকটি ঘটনায় চেষ্টা করি যে তার উৎসে যাওয়ার জন্য। সাম্প্রতিক সময়ে আমাদের কিন্তু সীমান্তে উত্তেজনা রয়েছে। এই অঞ্চলগুলো পাহাড়ি এবং দুর্গম অঞ্চল বলেও খ্যাত। টেকনাফ, উখিয়া কিংবা মহেশখালী, এখানে বিভিন্ন ধরনের ল্যান্ড লিটিগেশন, বিভিন্ন ধরনের বিরোধ অনেক আগে থেকেই কিন্তু চলে আসছে। তো আমরা চেষ্টা করি যে এই মুহূর্তে যে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়, যতটা সম্ভব নির্মূল করা যায়, দুর্বৃত্তায়ন যতটা সম্ভব বন্ধ করা যায়। আমরা সেই চেষ্টায় জেলা পুলিশ কক্সবাজার, সম্মানিত নাগরিক কক্সবাজারের যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা এই প্রচারণা চালাই এবং একই সাথে আমরা নিবৃত্তিমূলক যে কর্মকাণ্ড সেটি আমরা শুরু করি এবং যদি কোনো ঘটনা ঘটে যায়
তাহলে সেটাকেও আমরা যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা এবং ডিটেকশন করে বিজ্ঞ আদালতে প্রসিড করি। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা মনে করি এই অঞ্চলের, এই জনপদের যে দুর্বৃত্তায়ন প্রক্রিয়া সেটিকে স্লোত করা সম্ভব নয়। স্যার একটা বিষয়, এটা হচ্ছে অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার ওসি চকরিয়া এবং টেকনাফ, ওসি উকিয়া এবং টেকনাফ, তারা শ্বাসরুদ্ধ বিচারে এটা তারা সফল হয়েছে। কিন্তু দেখা গেছে যিনি রবিউল আলম, রবি আলম না, ওনার নাম রবিউল আলম, আচ্ছা রবিউল আলম, আর একটা নাম হচ্ছে যিনি কাশেম বললেন, হয়তো কাশেম নাম কেউ আছে কিনা জানি না, একজনের নাম হচ্ছে বেলাল, পিতার নাম হচ্ছে আবুল কাশেম। সে আপনাদের যে জিজ্ঞাসাবাদ হয়তো তার বাপের নাম ঠিকানা ভুল দেওয়া হয়েছে, হতে পারে। হ্যাঁ, সেই কারণে দুইজনে কিন্তু সম্প্রতি একটা হত্যা মামলার আসামি। কিছু ছবিও ভাইরাল হয়েছিল যেটা সিন্ডি প্রজেক্টে অস্ত্র নিয়ে মহড়া, দুজনেই সশস্ত্রভাবে ওখানে ছিল। এর রবিউল আলম এর আগেও অনেকবার অস্ত্র সহ আটক হয়েছিল, কিন্তু আমাদের হয়তো ইনফরমেশন আছে সে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে মহেশখালীতে যোগান দেয়। যে যোগানের সাথে রবিউল আলম, বেলাল এবং দুজনেই একই সিন্ডিকেটের মানুষ। আসলে কাদেরকেই অস্ত্রগুলো যোগান দেয় এরকম কোনো ইনফরমেশন আপনারা বের করতে পারছেন কিনা? আমরা আগেও বলেছি যে আমরা আমাদের যে বলবৎ আইন, সেই আইন অনুসরণেই কিন্তু আমরা কাজ করে থাকি। তাদেরকে আমরা গ্রেফতার করেছি, তাদের জিনিস যে অবৈধ যে অস্ত্রগুলি সেগুলো সিজ করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করেছি এবং রিমান্ডের ফেরত দিয়েছি। বিজ্ঞ আদালত আমাদেরকে রিমান্ড বিবেচনা করলে বা রিমান্ড মঞ্জুর করলে আমরা তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে সমর্থ হব এবং ওই নিবিড় জিজ্ঞাসাবাদের মধ্যেই ক্রস এক্সাম, যেটা আমাদের যে 4-5 জন আছে তাদের সাথে একজনের সাথে আরেকজনের মুখোমুখি জিজ্ঞাসাবাদ সহ বিভিন্নভাবে আমাদের যে প্রক্রিয়া রয়েছে সেটি অ্যাপ্লাই করলে আমরা মনে করি যে এই উৎস এবং তার ডেস্টিনেশন এবং এন্ড ইউজার কারা, এই বিষয়ে আমরা তথ্য পাবো এবং সেই তথ্য অনুযায়ী এই যে মামলাটি হয়েছে এই মামলার পরবর্তী প্রক্রিয়ায় আমরা অগ্রসর করি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাইদুল ফরহাদ। যেটি প্রশ্ন যে অস্ত্রটি